স্মৃতি যদি বলি, শাহিন কোচিং এর স্মৃতি অনেকখানি আসলে শাহিন স্যারের পরিবারের স্মৃতি আমাদের কাছে। শাহিন স্যার সকালবেলা ঘুম থেকে ডেকে তুলতেন আমাদেরকে, হচ্ছে ক্লাস করার শেষে খাবার দাবারের জন্য যখন দুপুরবেলা আসতাম, শাহিন স্যারের মা আমাদেরকে রান্না করে খাওয়াতেন। আসসালামু আলাইকুম সবাইকে। স্মৃতিচারণ বলতে আসলে কি, আমাদের গড়ে ওঠার খুব গুরুত্বপূর্ণ অংশটা আমাদের শাহিন কোচিং এর সাথে শুরু হয়েছিল। এবং সেই সময়টা শাহিন কোচিং এ খুব ছোট একটা প্রতিষ্ঠান ছিল। আর ছোট শহরের ছোট প্রতিষ্ঠানটা যেভাবে আমাদেরকে গড়ে তুলেছে, সেই বিষয়টা ছিল অনেকটা এরকম যে একটা পারিবারিক আবহের মধ্যে দিয়ে গড়ে ওঠা। ফলে আমাদের স্মৃতি যদি বলি, শাহিন কোচিং এর স্মৃতি অনেকখানি আসলে শাহিন স্যারের পরিবারের স্মৃতি আমাদের কাছে। শাহিন স্যার সকালবেলা ঘুম থেকে ডেকে তুলতেন আমাদেরকে, এটা একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে ক্লাস করার শেষে খাবার দাবারের জন্য যখন দুপুরবেলা আসতাম, শাহিন স্যারের মা আমাদেরকে রান্না করে খাওয়াতেন। অনেস্টলি আমরা সন্ধ্যায় যখন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা থাকতো, শাহিন স্যারের বোন আমাদেরকে খাওয়াতেন। সো সম্পর্ক তৈরি হয়ে গেছে, ব্যাপারটা এরকম যে এটা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক না, সম্পর্কটার সাথে একটা পরিবারের সাথে। স্পেশালি আমরা যারা প্রথম 2টা বা 3টা ব্যাচের শিক্ষার্থী ছিলাম, তাদের সম্পর্কটা অনেক বেশি ব্যক্তিগত, অনেক বেশি পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। ফলে এই জায়গাটাতে আমরা যে টানটা ফিল করি, আজকে যেমন আমরা এসছি, অনেকেই আমার ধারণা কাইন্ড অফ নিজের বাড়িতে আসার একটা অনুভূতি বা এক ধরনের তাড়না বোধ করেছেন। সো এই স্মৃতিটাকে আপনি পরবর্তীতে ইউনিভার্সিটি বা আপনার প্রফেশনাল লাইফের অনেক ধরনের স্মৃতি জমা হবে আপনার, কিন্তু এই স্মৃতিটা আপনাকে যেভাবে তাড়িত করতে থাকবে, সেটা আসলে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। থ্যাংক ইউ।